আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত أولئك أصحاب الجنة هم فيها خالدون جنبهم الله একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা পাপ কাজকে অর্জন করবে, পাপ যার জীবনে অ্যাটাক করে ফেলবে, যে ব্যক্তি পাপকে অর্জন করবে, ওয়া হাতাত বিহি খাতিআতুহু, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। যে বান্দা পাপ করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খেলে পরে ঠোঁট কি হয়? তাহলে পাপ কি করলো? ঘেরাও করলো না? বিড়ি খেলে ঠোঁটটা কালো হয়ে যায়, মদ্যপান করলে পরে চোখটা লাল হয়ে যায়, ঠোঁট দেখলেই মনে হয় এটা কি খোর। আস্তে কর কেন, কষ্ট পাচ্ছেন নাকি? বিড়ি খাইলে বিড়ির চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে, পাপ করলে পাপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে, মদ্যপান করলে পরে চোখটা লাল হয়ে যায়, চোখ দেখলেই মনে হয় লোকটা কি, হ্যাঁ, চেহারায় চিহ্ন ফুটে ওঠে। যখন কোন বান্দা পাপ কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে পাপ তাকে ঘেরাও করে ফেলে। যখন যে বান্দা রেগুলার কোন পাপের কাজে যখন জড়িয়ে পড়বে, তার মধ্যে 7টা জিনিস চলে আসবে। 1 নাম্বার হলো সে নির্লজ্জ হয়ে যাবে। কি হবে? নির্লজ্জ, লজ্জা থাকবে না। দেখেন না মেয়েদের চলাফেরা গুলো, ওদের গায়ে কাপড় চোপড় নাই, এরপরও বলে আমার কি কোনো মান সম্মান নাই। এই কথা কি বুঝতেছেন? মানে মাথায় টুপি দিয়া, পরনে লুঙ্গি নাই, পরনে কি নাই, মানে টুপির খুব মেহনত চলতেছে কিন্তু এদিকে লুঙ্গি নাই তার। আমার বন্ধুগণ, যখন কোন বান্দা পাপ করবে, পাপ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে 7টা খারাপ দিক চলে আসবে। নাম্বার 1 হলো সে নির্লজ্জ হবে, তার মধ্যে কোনো হায়া থাকবে না, শরম থাকবে না। নাম্বার 2 হলো চেহারার যে মূল সৌন্দর্য তার নষ্ট হয়ে যাবে, চেহারার কোনো সৌন্দর্য থাকবে না। হয়তো বলবেন হুজুর অনেক তো কালো মানুষ আছে, সে আবার কেমন চেহারা, সে ভালো কাজ করলে তার চেহারা কেমন করে সুন্দর হবে? মানুষের চামড়াটা কালো আর ধলা কি সৌন্দর্যের চাবি, সৌন্দর্যের মাপকাঠি নাকি? কালো গায়ের স্কিনটা কালো, এটা মানেই যে সে অসুন্দর তা নয়। স্কিনটা সাদা এ মানে যে সে চেহারার সৌন্দর্য তার ভালো তা নয়। চেহারার যে প্রকৃত নূর, চেহারার যে মূল সৌন্দর্য, এই সৌন্দর্য যখন কোনো বান্দা পাপ করে এটা হারিয়ে যায়। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার পৌর এরিয়ার উত্তর কাটনারপাড়া বাইতুন নাজাত জামে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2023 আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ তিনি সেই মহান সত্তা যিনি আসমান এবং জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছেন সকল সৃষ্টিগুলো তোমার খাদেম তোমার খেদমতের জন্য নিয়োজিত আর তোমার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সেটা হলো সবার কম বেশি আয়াতটা জানা আছে সবাই বলি ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতিকে জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন বান্দারে এত বড় কিতাব যে আমি তোমাকে দিলাম এই কিতাবের মূল নির্যাস হলো আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মানব মণ্ডলী হে মানব জাতি তোমরা দাসত্ব করো সেই মহান রবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমার আগে যতজন এই পৃথিবীতে এসেছে সবাইকে তিনি সৃষ্টি করেছেন কার কথা আল্লাহর কথা যার হাতে আমার প্রাণ যিনি আমার সকল কিছুর নিয়ন্ত্রক যিনি আমার সকল কিছুকে কন্ট্রোল করেন সেই মহান রবকে আগে সন্তুষ্ট করা হচ্ছে আমার দায়িত্ব পৃথিবীর সকল অফিস অসন্তুষ্ট হয়ে যায় আর আমার আল্লাহ তাআলার দফতর যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে ফেরেশতারা যদি আমার আপনার জন্য দোয়া করে আল্লাহর রহমত যদি আমরা পেয়ে ধন্য হয়ে যাই পৃথিবীর সকল দফতর আমার প্রতি অসন্তুষ্ট হলে আমার কোনো যায় আসে না আমার আল্লাহর দফতর আমার প্রতি সন্তুষ্ট আছে ঠিক কি না এজন্য আমার আপনার সবার প্রথম দায়িত্ব হচ্ছে সবার আগে আমরা সন্তুষ্ট করতে চাই কাকে আসতে বলবেন না কাকে আজকে বয়ানে কি আলোচনা করা যায় তো প্রথম পারাটাই পড়েছি আজকে প্রথম পারা এই মাঝামাঝি একটা জায়গায় গিয়ে আমি একটু ব্রেক দিলাম
ব্রেক দিয়ে ভাবলাম দেখি আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। এখানে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কাছে কিছু অঙ্গীকার নিয়েছিলেন। বনি ইসরাইল একটি সম্প্রদায়ের নাম, যাদের কাছে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নবী পাঠিয়েছেন। সবচেয়ে বেশি বদমাইশ কোন জাত? নবী পাঠালেনও বেশি, বদমাইশও বেশি, খুব দুষ্ট। এখনো যে ইসরায়েলটা আছে, এরা কি গোটা পৃথিবীতে সুকর্মে বেশি না কুকর্মে বেশি? কুকর্ম, মারাত্মক। এদের চেহারাও সুন্দর, জানেন? এদের চেহারাও সুন্দর, সুরত সুন্দর, মেধাও খুব প্রখর। 1 কোটি, ওরা জনসংখ্যা 1 কোটি প্রায়। ইসরায়েলের এখন জনসংখ্যা প্রায় 1 কোটি, তার 45 লাখই বিজ্ঞানী। এখন কিছু সুবহানাল্লাহ। যাই হোক, যা কইছেন। আচ্ছা, না যাই হোক, সমস্যা নাই। আচ্ছা, এরপরে এদের মেধা বেশি হওয়ার কিছু কারণ আছে। এই পৃথিবীতে একটি সম্প্রদায়কে আল্লাহ তাআলা জান্নাতের খাবার আকাশ থেকে নাজিল করেছেন। মান্না সালওয়া খাইছে কারা? এই বনি ইসরাইলরা খাইছে। আবার মাঝে মাঝে গজব নাজিল হতো, সবচেয়ে বেশি কার উপরে? বনি ইসরাইলদের। আজ পর্যন্ত তাদের একটা বৈধ থাকার জায়গা নাই। যে জায়গায় আছে এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। আপনার বাড়িতে ভাড়াটিয়া উঠছে, ভাড়াটিয়া ওঠার পর কয়েক বছর থাকার পরে কয় তুমি বাড়ি থেকে নামো। কেন? বাড়ি আমার, বাড়ি আমার। তোমার খাজনা, তোমার খারিজ, তোমার জমির দলিল কি কিচ্ছু লাগবে না, যে আমার কাছে পাওয়ার আছে। সরব চিন্তা করেন, আজকে তারা একটা অবৈধ জায়গা দখল করে গোটা পৃথিবীর সবচেয়ে বরকতময় জায়গা, পৃথিবীর প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে তারা রক্ত দিয়ে, রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, সেই বনি ইসরাইলের একটা বিশাল আল্লাহ তাআলা তাদের কিছু কিছু ইতিহাস আল্লাহ তাআলা অনেক জায়গায় উপস্থাপন করেছেন। এখানে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কাছ থেকে কিছু অঙ্গীকার নিয়েছিলেন। কি কি অঙ্গীকার? সে অঙ্গীকারকে তারা সামান্য কিছু লোক তারা গ্রহণ করেছিল, আর অধিকাংশ এগুলোকে লঙ্ঘন করেছিল। এর প্রেক্ষাপট আমি তুলে ধরার চেষ্টা করছি। আর জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে আর জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে, এই 3টা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়া যাবে? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত أولئك أصحاب الجنة هم فيها خالدون جنبهم الله একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা পাপ কাজকে অর্জন করবে, পাপ যার জীবনে অ্যাটাক করে ফেলবে, যে ব্যক্তি পাপকে অর্জন করবে, ওয়া হাতাত বিহি খাতিআতুহু, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। যে বান্দা পাপ করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খেলে পরে ঠোঁট কি হয়? তাহলে পাপ কি করলো? ঘেরাও করলো না? বিড়ি খেলে ঠোঁটটা কালো হয়ে যায়, মদ্যপান করলে পরে চোখটা লাল হয়ে যায়, ঠোঁট দেখলেই মনে হয় এটা কি খোর। আস্তে কোন কেন, কষ্ট পাচ্ছেন নাকি? বিড়ি খাইলে বিড়ির চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে, পাপ করলে পাপের চিহ্ন তার চেহারায় ফুটে ওঠে, মদ্যপান করলে পরে চোখটা লাল হয়ে যায়, চোখ দেখলেই মনে হয় লোকটা কি,
চেহারায় চিহ্ন ফুটে ওঠে। যখন কোনো বান্দা পাপ কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে পাপ তাকে ঘেরাও করে ফেলে। যখন যে বান্দা রেগুলার কোনো পাপের কাজে যখন জড়িয়ে পড়বে, তার মধ্যে 7টা জিনিস চলে আসবে। 1 নাম্বার হলো সে নির্লজ্জ হয়ে যাবে। কি হবে? নির্লজ্জ, লজ্জা থাকবে না। দেখেন না মেয়েদের চলাফেরা গুলো, ওদের গায়ে কাপড় চোপড় নাই, এরপরও বলে আমার কি কোনো মান সম্মান নাই। এই কথা কি বুঝতেছেন? মানে মাথায় টুপি দিয়া, পরনে লুঙ্গি নাই। পরনে কি নাই? মানে টুপির খুব মেহনত চলতেছে, কিন্তু এদিকে লুঙ্গি নাই তার। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা পাপ করবে, পাপ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে 7টা খারাপ দিক চলে আসবে। নাম্বার 1 হলো সে নির্লজ্জ হবে, তার মধ্যে কোনো হায়া থাকবে না, শরম থাকবে না। নাম্বার 2 হলো চেহারার যে মূল সৌন্দর্য তার নষ্ট হয়ে যাবে, চেহারার কোনো সৌন্দর্য থাকবে না। হয়তো বলবেন হুজুর অনেক তো কালো মানুষ আছে, সে আবার কেমন চেহারা, সে ভালো কাজ করলে তার চেহারা কেমন করে সুন্দর হবে? মানুষের চামড়াটা কালো আর ধলা কি সৌন্দর্যের চাবি, সৌন্দর্যের মাপকাঠি নাকি? কালো গায়ের স্কিনটা কালো, এটা মানেই যে সে অসুন্দর তা নয়। স্কিনটা সাদা এ মানে যে সে চেহারার সৌন্দর্য তার ভালো তা নয়। চেহারার যে প্রকৃত নূর, চেহারার যে মূল সৌন্দর্য, এই সৌন্দর্য যখন কোনো বান্দা পাপ করে এটা হারিয়ে যায়। এটা কি হয়? হারিয়ে যায়। নাম্বার 3 হলো হয়ে পড়ে। নাম্বার 4 হলো তার রিজিকটা কমে যায়। হয়তো বলবেন হুজুর আকাম কুকাম যারা করে তারা তো কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, আপনি কি বলছেন এই কথা? রিজিকটা তার নষ্ট হয়ে যায়, রিজিকটা তার কমে যায়। কিন্তু আমরা অনেকে মনে করি টাকাই শুধু রিজিকের মানদণ্ড না। সম্পদ যদি সকল রিজিকের মূল হয়ে থাকে, এটা ভুল ধারণা। অনেকের কোটি কোটি টাকা আছে, কিন্তু বাড়িতে ঢুকলে পরে তার সুখ নাই। বাড়িতে ঢুকলে কি নাই? সুখ নাই। কেন সুখ নাই? বউ আরেকদিকে লাইন মারে, বউ আরেকদিকে কি করে? লাইন মারে। মেয়েটা ইয়াবা খায়া সিট হয়ে পড়ে থাকে। ছেলেটা মাঝে মাঝে এসে বাবার কাছে এসে পিস্তল মাথায় ঠেকায় বলে দে এত কোটি টাকা। আছে না? এরকম ফ্যামিলি কি আছে? আছে। দিন দিন এই জাতীয় ফ্যামিলি কমছে না বাড়ছে? বাড়ছে। সুখ নাই। রিজিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটা জীর্ণ শীর্ণ ঘর, কোনো এসি নাই, সুন্দর বাড়ি নয়, সিম্পল একটি কুড়ে ঘরের মধ্যেও আল্লাহ তাআলা রিজিক দিয়ে ভরপুর করে দিতে পারেন। কেমন? যার জীবনে একটা সুন্দর, একজন সুন্দর স্ত্রী আছে, সে বড় রিজিক প্রাপ্ত একজন বান্দা। আলহামদুলিল্লাহ। যার নেক সন্তান আছে, সে বড় ভাগ্যবান একজন মানুষ। নেক সন্তান, নেক স্ত্রী, এটা বড় রিজিকের একটা অংশ। টাকা পয়সার সর্বনিম্ন একটা রিজিক, এটা সর্বনিম্ন স্তর। এটা কিছুই না। এটা যায় আসে, এটা যায় আসে। সম্মানিত ভাইরা, সবচেয়ে সর্বোত্তম রিজিক যেটা, সেটা হলো যে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কাকে সন্তুষ্ট করতে চাই? আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। আমাদের সবচেয়ে বড় রিজিক হলো সম্মানজনক জায়গা, জান্নাত। আমরা জান্নাতকে পেতে চাই না? সবাই কি জান্নাত পেতে চায়? আসল রিজিক কোথায় আছে? বলেন কোথায় আছে? জান্নাতে। দুনিয়াতে আসল রিজিক পাবেন না। ক্ষণিকের জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, আমি আপনি চলে যাব। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নামের যদি স্থায়ী বাসিন্দা না হতে চাই, আমরা পাপ করব না ছাড়বো? পাপ করব না পাপ ছাড়বো? কিন্তু এই দুনিয়া থেকে পাপ হয় না। আস্তে কর। এখানে যারা বসে আছেন জীবনে একটা গুনাহ করেন নাই, কে কে হাত তোলেন? এরকম কেউ কি আছে? যদি কেউ হাত তোলেন তাহলে ভাববো ওটাই ফেরেশতা, ওটা মানুষ না। ওটা কি? ফেরেশতার হাত তোলার যোগ্যতা আছে, যে হ্যাঁ আমার জীবনে কোনো গুনাহ নাই। কেন? গুনাহ করার যোগ্যতাই নেই, গুনাহ করার যোগ্যতাই নেই। কিন্তু আমার আপনার গুনাহ করার যোগ্যতা আছে না নাই? আছে।
আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, আমার ভিতরে লোভ দিয়েছেন, আমার ভিতরে কামনা বাসনা দিয়েছেন। যুবক যুবতীকে সামনে দেখলেই কি করে? চেয়ে থাকে। আমাদের এক কবি, জাতীয় কবি মরহুম মকবুল কাজী নজরুল, তিনি বলেছেন কোন একটা কবিতার মধ্যে একটা লাইন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ। দেখছেন? দেখেন এখানে পাগলা কি কইছে, এটা পাগলের কথা না? বলেন তো, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? অবশ্যই অপরাধ। এটা কবি বললেই হবে না তো, এটা তার আবেগ দিয়ে কথা, এটা বিবেক দিয়ে কথা নয়। মানুষের ভিতরে দুটো কাজ করে, একটা হচ্ছে আবেগ আর একটা কি বিবেক। আবেগ দিয়ে কি ইসলাম মানা যাবে? বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রানা। যার বিবেকটাকে, যে বান্দা তার বিবেকটাকে সুস্থ রাখবে, সে সোজা জান্নাতে চলে যাবে। আবেগ দিয়ে ইসলাম মানলে হবে না, ইসলাম মানতে হবে বাস্তবতায় কোরআন হাদিসকে সামনে রেখে। সম্মানিত ভাইয়েরা, তো কামনা বাসনা এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মেয়ের দিকে পুরুষ চেয়ে থাকবে, এটা একটা আকর্ষণ, একটা টান আছে না নাই? দিয়েছেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ? আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজেই বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল qanatiril muqantarati minadh-dhahabi wal fiddah wal khaylil musawwamati wal an'ami wal harth ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربنا الله মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিসকে। নাম্বার 1, আল্লাহ তাআলা এখানে বলেছেন নারীকে পুরুষের জন্য, পুরুষকে নারীর জন্য আকর্ষণ করে দেওয়া হয়েছে। একটা মেয়ে যখন হেঁটে যায়, পুরুষ তার দিকে চেয়ে থাকে। কিন্তু চেয়ে থাকে কেন? আকর্ষণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ চাইতে মানা করেন নাই, তাকিয়ে থাকতে মানা করেন নাই। তুমি তাকিয়ে থাকো, কিন্তু আমার নিয়মটা তুমি ফলো করে তাকাও। তুমি যদি সুন্দর করে হিজাব কবরের মধ্য দিয়ে বিয়ের পদ্ধতি অবলম্বন করে যদি তোমার স্ত্রীর দিকে যদি বারবার তাকাও, প্রত্যেকটা নজর আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেব। মাওয়াদ্দাতা ওয়া রাহমা, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি হয়ে থাকে তোমার ভিতরে, তার ভিতরে, এর মধ্যে শুধু আমি মুহাব্বতটা দেই না, রহমতটা সঙ্গে যোগ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী এই সম্পর্কের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভালোবাসা এবং রহমত। আর স্বামী স্ত্রী ছাড়া যে গাছতলা, বটতলা, আর কি তলা আছে? আচ্ছা, বাঁশতলা, যাই হোক। আচ্ছা, এই যে সিপাই সুপাই যে জোড়া জোড়া বসে থাকে, এখানে ভালোবাসা কিছু কাজ করে, কিছু যে কাজ করে না তা না, ভালোবাসা কিছু কাজ করে। তো চোখের পানিও ফেলে, শোনো আমি তোমার ছাড়া বাঁচবই না। এই ক্ষণিকের জন্য কিছু ভালোবাসা কাজ করে, কিন্তু এই ভালোবাসার মধ্যে কিছু ভালোবাসা থাকতে পারে, কিন্তু কোনো রহমত। যে কাজে রহমত নাই সেই কাজে কোনো বরকত নাই। ওটাকে লাভ না লস? ওটাকে লাভের প্রজেক্ট না লসের প্রজেক্ট? লসের প্রজেক্ট। আজকে বিয়েকে উৎসাহিত না করে আজকে জেনাকে উৎসাহিত করা হয়। একটা ছেলে মেয়ে, কম কথা না, একটা পরব নারী, একজন পরপুরুষ, তারা একাকী বসে গল্প করছে, তারা ডেটিং করছে, দুজন মিলে রুম ভাড়া করে মাসের পর মাস থাকতেছে, আকাম কুকাম করছে, জেনা করছে, ব্যভিচার করছে। এখানে যদি কেউ কাউকে বাধা দিতে যায়, এদেরকে যদি বাধা দিতে যায়, তখন বলা হয় এটা মানবাধিকার লঙ্ঘন, স্বাধীনতায় হস্তক্ষেপ। আর ওইদিকে যদি একটা ছেলে মেয়ের সাথে যদি বিয়ে হয়ে যায়, যদি বয়সটা যদি একটু 18 কম হয়, তখন বলে এটা বাল্য বিবাহ, এটা চরম অপরাধ। কি কথা কি বুঝতেছেন? তাহলে এই আকাম কুকাম ভালো না বিয়ে হওয়া ভালো? কি হবে বলেন? আমি ম্যাক্সিমাম জায়গায় আমি এই কথাটা বেশি করে বলার চেষ্টা করি, কারণ
ইহুদি খ্রিস্টানদের বড় টার্গেট হলো সমাজে জেনাটা বাড়ায় দাও। সমাজে কি বাড়ায় দাও? জেনা বাড়ায় দাও। আর ইমানদারদের দায়িত্ব হচ্ছে সমাজকে জেনামুক্ত করো, অবৈধ সম্পর্ক সমাজ থেকে বন্ধ, মানে এটাকে রোধ করার চেষ্টা করো, এটাকে বন্ধ করার চেষ্টা করো। কিন্তু আজ আমাদের সমাজেও একটা ট্র্যাডিশন চালু হয়েছে, মেয়েদের বিয়ে দিতে দিতে, ছেলেদের বিয়ে দিতে দিতে মোটামুটি 40 বছর হয়। আছে না নেই বলেন? যত বড় শিক্ষিত হয় তার বিয়ে দিতে তার সময় কম লাগে না বেশি লাগে? মানে শিক্ষিত মানে বিয়ে কি হবে? লেট হবে, লেট ম্যারেজ। আর লেট ম্যারেজ মানে কি হলো? এটাই হচ্ছে স্ট্যাটাস। মানে আকাম কুকম আগে করে সব শেষ, জীবন যৌবন যা ছিল সব শেষ করে 40-35 বছর বয়সে বিয়ে করে। ও কি ঠিক আছে? আসতে ও কি ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা, আজকে সমাজে যত পাপ আছে এর মধ্যে সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে হলো যে পাপ, সেটা হলো জেনার পাপ। আসতে বলবেন না কি? ঠিক কি না? কিসের পাপ বলেন? জেনার পাপ। কার ছেলেরা করে? কার মেয়েরা করে? আমার আপনার, আমার আপনারই বলবো, আমার দেশের সন্তানরা আজকে বিপদগামী হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা অপরাধী আজ। কেন? আমরা সচেতন না, আমরা খেয়াল রাখি না। বিয়ে করতে করতে 50 বছর পার হয়ে যায়, এরপরে বিয়ে করে। 50 বছরে বিয়ে করছে, 55 বছর 60 বছর বয়সে বাচ্চার বাপ হয়েছে। দাড়ি চুল কি কাঁচা আছে না পাকা হয়ে গেছে? সব পাকছে। তো পাকা দাড়ি নিয়ে আর পাকা চুল নিয়ে যখন ছোট বাচ্চা 3-4 বছরের বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন বাচ্চাকে লক্ষ্য করে বলে, আচ্ছা বাবা, এটা তোমার দাদা না নানা হয়? আজকে খুব সহজ করে বলার চেষ্টা করছি, জান্নাতের স্থায়ী বাসিন্দা যদি হতে চাই, পাপ ধরবো না পাপ ছাড়বো? পাপ ধরবো না পাপ ছাড়বো? পাপ ছেড়ে দেব। পাপ করলে 7টা জিনিস আমাকে ঘেরাও করে ফেলবে। 1 নম্বর নির্লজ্জ হব, নাম্বার 2 সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, নাম্বার 3 রিজিক কমে যাবে, নাম্বার 4 হলো বরকত শূন্য হবে, কোনো বরকত থাকবে না, নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করবে। সবাই তাকে কি করবে? ঘৃণা করবে। আচ্ছা, যে মুনাফিক, সে কি মুনাফিককে পছন্দ করে? আসতে কর, নিজে মুনাফিক কিন্তু আরে ও তো ভালো না, তো পাক্কা মুনাফিক, ও কিন্তু নিজে মুনাফিক। মানে পাপ, মানে পাপীও কিন্তু পাপকে, পাপীও পাপীকে ঘৃণা করে, পাপীও পাপীকে ঘৃণা করে। সম্মানিত ভাইয়েরা, এজন্য সবার ঘৃণা থেকে বাঁচার জন্য আমরা পাপকে ছাড়বো। নাম্বার 6, যখন বান্দা বেশি করে পাপ করে তখন তার অন্তরটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? কালো হয়ে যায়। অন্তরটা তার ফ্রেশ থাকে না, দুনিয়ার বক্রতা তার মধ্যে এসে জমা হয়ে যায়। আকাম কুকাম করতে করতে ওর দিলটা মরে যায়, ও যা ইচ্ছা তাই করতে পারে। সে লজ্জাহীন হয়ে পড়ে, আর লজ্জাহীন যা ইচ্ছা তাই করে। লজ্জাহীন যা ইচ্ছা তাই করে। নাম্বার 7 হলো সে 1000 বার দোয়া করলেও দোয়া কবুল হয় না। সারা বছর আকাম কুকাম কইরা সবে কদরের রাতে সন্ধ্যার দিকে এসে হুজুরকে বলে, হুজুর সারা বছর তো আকাম কুকাম খুব করছে, হুজুর আজকে এমন একটা দোয়া করবেন যেন সব আকাম কুকাম ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আছে না নাই বলেন? হুজুর কয়, ঠিক আছে, এমন দোয়া দেবো যে দোয়ায় তোমার আর কোনো গুনাহ থাকবে না, তুমি দিবা কি? কও, তোমার আজকে জান্নাত পার করে জাহান্নাম দিয়ে দেবো, যাও। হুজুরও কম না। আছে না নাই বলেন? সস্তা জান্নাত দেখায় দেয়, সস্তা জান্নাত দেখায় দেয়। হুজুর আছে না নাই? আপনি মদ খাবেন, আপনি জেনা করবেন, আপনি ওজনে কম দিবেন, আপনি মানুষকে ঠকাবেন, মিথ্যা মামলা দিবেন, মিথ্যা সাক্ষী দিবেন, জনগণকে ধোঁকা দিবেন, আপনি 14 বার হজ করলে আপনার হজ কবুল হবে না। পাপ ছাড়তে হবে। আমরা পাপ ছাড়বো, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার জিকির আজকার কিছু বাদ গেছে, কিছু নফল নামাজ বাদ গেছে, নফল জিকির বাদ গেছে, কোনো সমস্যা নাই। পাপ ছেড়ে দেব, এটা আমার সবচেয়ে বড় অর্জন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন
নারি হুম ফিহা খালিদুন। বান্দা তুমি পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, আর যখন তুমি পাপ করতে করতে যখন পাপটা তোমার জন্য ইজি হয়ে যাবে, জাহান্নাম তোমার খুব নিকটবর্তী হয়ে যাবে। এই সমস্ত লোকের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিচ্ছেন, আর হবে জাহান্নামের বাসিন্দা, জান্নাত কখনো পাবে না। আল্লাহ তাআলা তাদের ঠিকানার মেয়াদও বলে দিচ্ছেন, যারা পাপকে পাপ মনে করে বারবার করবে তারা কি হবে, হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে বের হবে না। যেরকম নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাপ করার জন্য পাঠান নাই, গুনাহ করার জন্য পাঠান নাই। আবার অনেকে অনেক ফাঁক ফকর খোঁজে, হুজুর এটা কি ছোট পাপ না এটা বড় পাপ, মানে ও আবার খোঁজে যে কোনটা ছোট আর কোনটা বড়, মানে ছোটটা করব বড়টা হয়তো করব না, এরকম চিন্তা করে। মাঝে মাঝে প্রশ্ন করে অনেকেই, প্রায় মাহফিলে একটা প্রশ্ন আসে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ নাকি, মানে জায়েজের চেষ্টায় আছে, এরকম লোক আছে না? বিড়ি খাওয়া জায়েজ কি না জায়েজ, এই জাতীয় প্রশ্ন যারা করে ওর মতলব কি? ও কি বিড়ি খাওয়া ছাড়ার জন্য প্রশ্ন করছে? ও চেষ্টায় আছে দেখি তো বিড়িটাকে কেমনে জায়েজ করা যায়। আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত বাজেট দেখেছি, প্রত্যেক বাজেটে আমরা গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। প্রত্যেক বাজেটেই বিড়ির দাম কমে না বাড়ে? বাড়ে। যারা বিড়ি খায় তারা কয় তোমরা বাড়াতে বাড়াতে আসমান ঠেকাও, আমরা দ্বিতীয় আসমানে গিয়ে বিড়ি খাবো। কি কথা বলছেন না আপনারা? উম্মতে মুহাম্মাদি আজকে কি পরিমাণ নেশার জগতে আছে, কেউ নেশা মুক্ত নাই। ম্যাক্সিমাম যদি প্রশ্ন করা হয় বিড়ি খাওয়া লোকের পরিমাণ আমার দেশে কম না বেশি? বলেন, বিড়ি খাওয়া লোকের কম সংখ্যা কম না বেশি? বেশি। নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? তাহলে বেনামাজিও বেশি, বিড়ি খাওয়া লোকও বেশি। নামাজি যে সে কিছুটা হলেও সে একটু ফ্রেশ থাকার চেষ্টা করে। ওযুর কি শিখায়? বিড়ি খাওয়া শিখায়। ওযুর আগে মেসওয়াক করা সুন্নাহ। ওযুর আগে মেসওয়াক করা কি সুন্নাহ। রাসূল মেসওয়াক করতেন, মুখটাকে এত পরিষ্কার রাখতেন, মুখটাকে তিনি এত ফ্রেশ রাখতেন। আমার নবীর ইন্তেকালের পূর্বে তার সর্বশেষ আমলটা হচ্ছে মেসওয়াক করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন? এই মুখটাকে পরিচ্ছন্ন রাখবো কেন? কারণ এই মুখে আমি কার নামটা নেই, কার জিকিরটা করি? আমি আল্লাহর জিকির করি। সম্মানিত ভাইরা, এই মুখে সব খাদ্য নেব না, যেটা হারাম এটাকে তুলব না। এই মুখ দিয়ে কোনো বাজে কোনো কথা বলবো না, কারণ এই পৃথিবীতে যত পাপ আছে ম্যাক্সিমাম পাপ অনুষ্ঠিত হয় দুটো অঙ্গ দিয়ে, একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান, গোপনাঙ্গ দিয়ে। এই দুটা অঙ্গের যে নিশ্চয়তা দেবে, রাসূল বললেন আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। অতএব পাপ থেকে বাঁচার জন্য আমরা দুটো অঙ্গকে আমরা নিয়ন্ত্রণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। জিহ্বা দিয়ে খাওয়া যাবে, হালাল না হারাম? জিহ্বা দিয়ে কথা বলবো আমরা, কিন্তু মিথ্যা কথা না সত্য কথা? আচ্ছা, লজ্জাস্থান আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলা বান্দাকে যে যৌন ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা বান্দাকে যেই বড় নিয়ামতে ধন্য করেছেন, আল্লাহ কি এটা খেয়ানত করতে দিয়েছেন না আমানত রক্ষা করার জন্য দিয়েছেন? আমানত রক্ষা করার জন্য দিয়েছেন। আপনি খেয়ানত করবেন, আপনি নষ্ট করবেন, জিনার কাজ করবেন, আপনাকে জাহান্নাম যেতে হবে। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে আবার সান্তনার বাণী দিয়ে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। পক্ষান্তরে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, ঈমান যারা আনবে ঠিকঠাক মতো, যাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না,
যাদের ইমানের মধ্যে কোনো গন্ডগোল থাকবে না, শিরিক মুক্ত হবে ইমান, বিদআত মুক্ত হবে ইমান, ফ্রেশ ইমান যে বান্দা আনবে এবং আমলে সালেহ যে বান্দা করবে, আল্লাহ বলছেন এই দুটো আমল বান্দা যদি দুনিয়া থেকে করে যেতে পারো, আমি তোমাকে কেমন জান্নাত দেব যে জান্নাত থেকে আমি তোমাকে আর কখনো বের করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আমি তোমার থেকে কখনো কেড়ে নেব না। জান্নাত এত বড় নিয়ামত, আল্লাহ তাআলা জান্নাতটা বরাদ্দ রেখেছেন ওই সমস্ত বান্দার জন্য যারা ঈমানটা ভালো করে আনবে, আমলে সালেহটা করবে। আমলে সালেহ মানে হলো 7 দিনে একদিন নামাজ নয়, 7 দিনের 7 দিনই নামাজ, 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বান্দা যতগুলো অপরাধের কারণে বান্দা জাহান্নামে যাবে, এর মধ্যে 1 নম্বর অপরাধ আল্লাহ তাআলা তার হকের ব্যাপারে তিনি বান্দাকে সতর্ক করেছেন, বান্দারে 1 নম্বর অপরাধ হলো নামাজ না পড়ে আসবে আমি তোকে জাহান্নামে ঢুকায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দারা আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে দুনিয়ার জিন্দেগিতে আমরা 4টা কাজ করে আসি নাই। নাম্বার 1 হলো আযানগুলো শুনেছি, কানে আজানের আওয়াজটা চলে আসছে, কিন্তু আজান শোনা মাত্রই মসজিদে না গিয়ে আমরা হেলায় খেলায় বিভিন্ন কাজে কর্মে নিজেকে জড়িয়ে রেখে নামাজটা আমরা বাদ দিয়েছি, ঘুমের মধ্যে আমরা কাটিয়ে দিয়েছি। এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে নির্দিষ্ট একটা টাইম এসেছি, 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো, আমি যদি ইমানের দাবি যদি করতে চাই, আজান শোনার সঙ্গে সঙ্গে বান্দা অন্য কাজে না নামাজে, অন্য কাজে না নামাজে, নামাজে চলে যেতে হবে। যে বান্দা আজান শোনার পর নামাজটা তার মধ্যে নামাজের আগ্রহ যার মধ্যে আসে না, সে বান্দা কখনো প্রকৃত ইমানদার হতে পারে না। যদি প্রশ্ন করেন একজন কাফির, একজন এবং মুমিন, একজন মুসলিম, একজন কাফিরের মধ্যে তফাৎটা কি, রাসূল তার হাদিসের বয়ানের মধ্য দিয়ে বলে দিয়েছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। কি পার্থক্য সৃষ্টি করে দেয়? নামাজ। এত বড় একটি বড় কাজ হচ্ছে নামাজ। সেই নামাজ আজকে বান্দা পড়ে না, অথচ সমাজের কত নেতৃত্ব আছে, কত নেতৃত্বের দেখেন না, মানে রাস্তা দিয়ে চললে এত পোস্টার, এত ব্যানার, এত ফেস্টুন, সব হাত উঁচু করে মনে খাওয়ার জন্য আসতেছে। এত নেতৃত্বের অহংকার, এত নেতৃত্বের মানে প্রদর্শনী ডিসপ্লে আমরা লক্ষ্য করে দেখি, কিন্তু যেসব নেতৃত্বে নামাজের কোনো আহ্বান নাই, এটা কি সৎ নেতৃত্ব না অসৎ নেতৃত্ব? সৎ না অসৎ নেতৃত্ব? অসৎ নেতৃত্ব। যে নেতৃত্বে, যে দলের ভিতরে, যে নেতৃত্বের ভিতরে নামাজের আহ্বান নাই, নামাজের তাকিদ নাই, নামাজের ডাক নাই, সেই নেতৃত্ব হলো আবু জাহেলদের নেতৃত্ব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমি সেই নেতৃত্ব মানবো যে নেতৃত্বে কি আছে? নামাজ আছে। আমরা সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? 24 ঘন্টা টাইম দিয়েছেন কে? টাইমের মালিক কে? যে আল্লাহ টাইমের মালিক, সময়ের মালিক, সেই আল্লাহকে সময় দেব না? সময় পাওয়ার 1 নম্বর দাবিদার কে? আল্লাহ তাআলা। খাস টাইমটা হচ্ছে নামাজের টাইম। আজান হবে, সব কাজ ফেলে নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই যদি আমাকে খুশি করার জন্য সিজদা দিতে পারিস, তোর জন্য আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দেব। আমরা
কন্টিনিউ, নামাজটাকে আমরা কন্টিনিউ করব, রেগুলার করব। ইররেগুলার নামাজি কখনো প্রকৃত ইমানদার হতে পারে না। নামাজি যদি হতেই হয় আমরা ইররেগুলার হব না রেগুলার হব? বলেন কি হব? রেগুলার নামাজি আমরা হব। আমার দেশে সিজনাল কিছু মুসল্লি আছে, সিজনাল, যেরকম ফল, মানে কাঁঠাল বছরে কয়বার আসে, আম কয়বার আসে, একবার আসে। আমার দেশে কিছু সিজনাল মুসল্লি আছে, সেই মুসল্লিগুলো সিজনে সিজনে আসে। বাপ মরে, ওই বাপ মরার শোকে কয়েকদিন নামাজ দাও, আছে না নাই? আছে। মন টন একটু নরম থাকে, দাড়িগুলো খোসা খোসা হয়, আর সিহারা মেহারা দেখে মনে হয় যে আসমান থেকে মনে হয় ফেরেশতা নাজিল হয়েছে। মানে খুব চেহারার ভিতরে বরকত, নুরানি কিছু লক্ষ্য করা যায়। বাস 40 দিন পার হয়ে গেছে, গাছা খাওয়া শুরু হয়ে গেছে। এরকম আছে না নাই? আছে। এগুলো সিজনাল মুসল্লি, এগুলো হওয়া যাবে না। এরপরে রমজান আসলে পরে একটা মৌসুম চলে আসে, রমজান চলে গেল, মৌসুমও চলে গেল। এমন নামাজি আমরা হব না। যে নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই নামাজটা আমরা পড়বো একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, জেনে বুঝে নামাজ পড়বো। নামাজের মধ্যে কি বলছি, কি পড়ছি, এটা আমরা যদি আমরা বুঝে পড়ি, নামাজের মধ্যে অন্যদিকে কোনো মনোযোগ যাবে না। আর যদি বুঝে না পড়ি, তখন মন এদিক সেদিক ছুটোছুটি করবে। এই জন্য আমরা যে সমস্ত আয়াতগুলো বলবো, সেই সমস্ত আয়াতের অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করবো। মহিলার মতো হওয়া যাবে না। এক মহিলা নামাজ পড়তেছে, তো স্বামীর নাম স্ত্রীর মুখে নিতে নেই, এটা একটা প্রচলিত সমাজে একটা কথা চালু আছে। তো এই মহিলা, তার স্বামীর নাম হচ্ছে রহমতুল্লাহ। এখন গোটা নামাজ পড়ছে ঠিক, কিন্তু সালাম ফেরার সময় আসসালামু বলে থেমে গেছে। স্বামীর নাম তো মুখে নেওয়া যাবে না। আসসালামু রহিমার বা, কি কথা বোঝেন নাই? মানে আসসালামু আলাইকুম রহিমার বা, মানে রহমতুল্লাহ কইলে তো সমস্যা। এইরকম করে যদি আমরা বুঝে নামাজ পড়ি, তাহলে সেই বুঝের নামাজ দেখে আল্লাহর দরবারে প্রাপ্তি আছে? প্রাপ্তি নেই। আরেকটু স্পষ্ট হয়ে যাবে, আমাদের দেশের কিছু সংখ্যক মুসল্লিদের নামাজের দশা হচ্ছে ওই মুসল্লির মতো। এক বেচারি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তো ওই মুসল্লির পাশে এক হিন্দু লোকের বাড়ি, হিন্দু লোকের বসবাস। সে আবার মসজিদের সামনে দিয়ে যায়। তো মসজিদের সামনে দিয়ে যখন যায়, ইমাম সাহেব যখন রুকু থেকে ওঠেন, রুকু থেকে ওঠার সময় যে দোয়াটা পড়েন, সেটা কি বলেন তো? সামি আল্লাহু লিমান হামিদা। হামিদা নামে মহিলাদের নাম আছে না? এই হিন্দু লোকটা প্রত্যেক দিন যাওয়ার সময় হামিদা শব্দটা তার কানে শোনে। তো মনে মনে চিন্তা করে, ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেক দিন যেদিনই সামনে দিয়ে যায়, সেদিন হামিদা হামিদা করে। এই এক মহিলার নামে দোয়া পড়ে, আর কি কোনো মহিলা টহিলা নাই? এই হামিদা মেয়েটা কার মেয়ে? তার মধ্যে একটা কিউরিওসিটি যাচ্ছে, কাকে বলে? প্রতিবেশী ওই মুসলমান ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি তো নামাজ 5 ওয়াক্ত পড়ো। হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ আমি বা জামাতে পড়ি, তাকবীরের সাথে প্রথম কাতারে পড়ি। হইছে কি বলো? আচ্ছা তোমাদের ইমাম সাহেব প্রত্যেক দিন যে নামাজের মধ্যে এক মহিলার নামে দোয়া পড়ে, হামিদা হামিদা হামিদা, রহিমা করিমা কত আছে, হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? এখন মুসল্লি জবাবে বলতেছে, ভাই 25 বছর যাবত আমিও জামাতের সঙ্গে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসলমানের মুসল্লির চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলবেন না আছে? আজকে যদি মুসলমান যদি বুঝে নামাজ পড়তো, আজকে মুসলমান যদি বুঝে সাজদা দিত, মুসলমানের বাচ্চা কখনো আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইনকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া সুদ ভিত্তিক অর্থনীতিকে মানতে পারে না। নামাজের ভিতরে সে যা আল্লাহর সামনে হাজির হয়ে যা বলেছে, এটা যদি বুঝতো, সে কখনো মিথ্যা সাক্ষী দিতে পারতো না, সে কখনো জুলুম করতে পারতো না, তার দ্বারা বান্দার হক নষ্ট হতো না, বোনের সম্পত্তি দিতে কার্পণ্য হতো না। বাপ মারা যায়, চেহারায় কপালে একদম হাজের আসদের মতো কালো বানাইছে সেজদা দিয়ে দিয়া, কিন্তু বোন সম্পত্তি চাইতে আসলে মুখ বাঁকা করে থাকে, কথা হয় না। এরকম বদমাইশ মার্কা হাজি আছে না নাই? আছে না নাই? তুমি নামাজ পড়েছো, নামাজের অর্থ বোঝো নাই। তুমি কোরআন পড়েছো, কোরআনের তুমি অর্থ বোঝো নাই। বোনকে সম্পত্তি বের করে দিতে তোমার কৃপণতা যদি আসে, তোমার ভাবতে হবে তোমার জাহান্নাম ছাড়া তোমার কোনো ঠিকানা নাই।
বোনের হক মেরে খাওয়া ভাই তো বগুড়া জেলায় নাই। হ্যাঁ, আছে আছে। বোনকে সম্পদ বোঝায় দেয় না, বাপ মাকে ভাত দেয় না, এরকম সন্তান তো বগুড়া জেলায় নাই। আছে, বাপ মার সেবা করে না। আচ্ছা, শিক্ষার হার আজ থেকে 10 বছর আগে এখন কমছে না বাড়ছে? বাপ মার সেবার হার আলহামদুলিল্লাহ, এই তো শিক্ষার রেজাল্ট, তাই না? তাহলে শিক্ষার হার বাড়লো আর বাপ মার সেবার হার কমলো, তাহলে এই শিক্ষার মধ্যে তো ভেজাল নেই। শিক্ষার মধ্যে কি ভেজাল আছে? সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের সাথে কিছু অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ তাআলা এই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। আমি ওইদিকে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু ভাবতেছি আপনাদের কষ্ট হচ্ছে কিনা জানি না। কোনো কষ্ট নাই তো? এই যে সুদ নিয়ে কথা বলতেছি, বনের সম্পত্তি নিয়ে কথা বলতেছি, আমাদের মনে মনে ভাবতেছেন হুজুর আমার তো সব লস প্রজেক্টে আপনি হাত দিচ্ছেন, এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? সব তো আমার লস হয়ে যাচ্ছে, এরকম যদি ভাবেন তাহলে আমার কিচ্ছু করার নাই, আমাকে সত্য কথা বলতেই হবে। কারণ আমার আজকে সাবজেক্ট হলো জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে আর জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে। জাহান্নামের স্থায়ী বাসিন্দা তারা হবে যারা পাপ করবে। যারা কি করবে? পাপ করবে। আর জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে? যারা ঈমান আনবে, পাপের বিপরীত আমলে সালেহ যারা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন হককে মেরে খাবো কারো? কোন বান্দার হক নষ্ট করব আমরা? মুখ থেকে কখনো মিথ্যা কথা বলবো আমরা? মিথ্যা সাক্ষী দেব? বাজে কথা বলবো? গীবত শেখায়তে যাব? কারো প্রতি মিথ্যা অপবাদ চাপিয়ে দেব? যুবকরা, অবৈধ কোন সম্পর্ক কোন নারীর সঙ্গে জড়ানো যাবে? যাবে না। তোমার সিদ্ধান্ত তোমাকে চেঞ্জ করতে হবে। যদি তুমি রং ওয়েতে থাকো, রাইট ওয়েতে তোমাকে ফিরে আসতে হবে। কারণ দুনিয়াতে আমরা এসেছি একটা ক্ষণিকের মুসাফির হয়ে। আমরা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। একটু আমল নামাটা যদি ভারী হয়ে যায়, নেক আমলটা যদি একটু ভারী হয়, আমার আপনার জন্য জান্নাতটা খুব ইজি হয়ে যাবে। একটা আয়াত আমাকে খুব ভিতরে আমাকে খুবই নাড়া দেয়। এই আয়াতটা আমি যখন পড়ি আমার কাছে কেমন যেন অস্থিরতা আমার মধ্যে পোষণ হয়। যদিও আয়াতটা খুবই কমন আয়াত, যারা পারেন একটু ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية যারা আমলনামাটা নেক আমলনামা যারা ভারী হয়ে যাবে সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। যারা আমলনামাটা নেক আমলটা যার পাতলা হয়ে যাবে জাহান্নামের সে বাসিন্দা হয়ে যাবে। এই জন্য এই দুনিয়াতে পাপ যে হবে না তা নয়, পাপ তো হবে। এই জন্য আল্লাহ তাআলা এখানে ওজনটা মাপের কথা বলেছেন, মিজানের কথা বলেছেন। তোমার গুনাহ হবে কিন্তু গুনাহটার ওজনটা যেন কম হয়, নেক আমলের পাল্লাটা যেন ভারী হয়ে যায়। তবে গুনাহটা সেই গুনাহ হওয়া যাবে না যে গুনাহ তোমার জন্য জাহান্নামটা, তোমার জন্য জান্নাতের যে কাজের জন্য বাজেয়াপ্ত হবে সেই গুনাহগুলো করা যাবে না। গুনাহের মধ্যে কিছু লেভেল আছে। আমি আপনাকে থাপ্পড় মারলাম, এটার শাস্তি একরকম। আমি আপনাকে জখম করে দিলাম, এটার শাস্তি একরকম। আমি আপনাকে পেটের চাকু মেরে দিলাম, এটার শাস্তি আরেক রকম। আবার আমি আপনাকে দুনিয়া থেকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এটা আরেক রকম অপরাধ। থাপ্পড় মেরেছি যে শাস্তি হয়, গুলি করে মানুষ মেরে ফেলা হলো তার শাস্তি কি একরকম নাকি? গুনার মধ্যে কিছু ক্লাস আছে। কিছু কিছু গুনাহ বান্দা ছোটখাটো যদি কোনো গুনাহ যদি তুমি বান্দা করে ফেলো, সেই সমস্ত গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। কারণ রহমান তো কেউ নন, রহমান একমাত্র কে? রাহিম তো কেউ নাই, রাহিম একমাত্র কে? আল্লাহ বলছেন বান্দারে
এই ছোট ছোট গুনাহগুলোকে তাহলে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে তিনি বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা, তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় কবিরা গুনাহ, কাবাইর, বড় বড় কবিরা গুনাহগুলো যদি তোমার জীবন থেকে মাইনাস করে ফেলে দাও, বান্দা আমি তোমাকে ওয়াদা করছি তোমার জীবনের অর্জিত যে সমস্ত ছোটখাটো গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলোকে তোমার জীবন থেকে মুছে, তোমার আমলনামা থেকে সব আমি মুছে সাফ করে দিয়ে, ফ্রেশ করে দিয়া আমি তোমাকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কবিরা গুনাহগুলো কি কি? ওই সমস্ত কবিরা গুনাহগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন, যেরকম শিরকের কথা বলেছেন, কুফরের কথা বলেছেন, পিতামাতার সঙ্গে উকুকুল ওয়ালিদাইন, নাফরমানি আচরণ, এই সমস্ত আচরণগুলো অত্যন্ত গর্হিত কাজ, বড় ধরনের অপরাধ এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয় নিয়ে বনি ইসরাঈলের সঙ্গে কিছু অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ তাআলা থার্ড আয়াতে বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি সেই সময়ের কথা আমি আপনি স্মরণ করুন যে সময় আমি বনি ইসরাঈলের সাথে আমি কিছু অঙ্গীকারনামা নিয়েছিলাম। এর মধ্যে এক নম্বর অঙ্গীকার হলো ইবাদত করবে একমাত্র কার? কারো গোলামি করবে না। কে ছাড়া? কে ছাড়া বলেন? আল্লাহ ছাড়া। এটা এক নম্বর। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করবে। আজকে আমাদের দেশের সামাজিক যে অবস্থা, এই সমাজে পিতামাতার যে আসন, পিতামাতার যে মর্যাদার জায়গা, সেই জায়গায় কি পিতামাতার, সেই মর্যাদার জায়গায় কি পিতামাতা আছে? আসতে বলে আছে, আছে। আচ্ছা, এই পিতামাতার যে মর্যাদা সন্তান দেবে, সন্তান যে পিতামাতাকে যে দামটা দেবে, যে মর্যাদাটা দেবে, এই জাতীয় শিক্ষা একমাত্র যে কিতাবে সবচাইতে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বলেছেন, সেই কিতাবের নাম কি বলেন? বলেন, সেই কিতাবের নাম কি? আচ্ছা, তাহলে কলেজে, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা কি এই কিতাব পড়ে? এই কিতাব পড়ে? তো যদি না পড়ে তাহলে আদব দেবে কি, মর্যাদা দেবে কি? হয়তো বলবেন, হুজুর তাহলে আমেরিকা ইউরোপের কি অবস্থা? আমেরিকা ইউরোপে, সেই দেশে পিতামাতার মর্যাদা কি? সেই দেশে পিতামাতার সামাজিক অবস্থান কোথায়? অনেক ফ্যামিলিতে সন্তানটা কার সন্তান, সন্তানটার বাপকে সন্তান নিজেও জানে। কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, যে সন্তান বাবারই চেনে না, দামটা দেবে কেন? বাবাই তো চেনে না, আছে না নাই? আচ্ছা, পৃথিবীতে আজকে বৈধ সন্তান বেশি না অবৈধ সন্তান বেশি? জারজ বেশি না বৈধ বেশি? জারজটাই বেশি। আপনি জরিপ করে দেখেন, আমি এত পরিসংখ্যানে যাব না এখন, আপনি জরিপ করে দেখবেন সব মিলে যে যার ধর্ম পালন করলো, ধরেন হিন্দুরা হিন্দু ধর্ম পালন করছে, খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করছে, ধর্মকে সামনে রেখে যে বিয়েটা, এটাকেও যদি আপনি বৈধতায় নিয়ে আসেন, এরপরেও গোটা পৃথিবীতে বৈধ সম্পর্কের চাইতে অবৈধ সম্পর্কই বেশি। আর অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে যে সন্তান পৃথিবীতে আসবে, সেই সন্তান পিতামাতাকে সম্মান করবে কেমনে, মর্যাদা দেবে কেমনে, সে তো জানেই না তার বাপকে, তার মা। মার পরিচয়টা পায়, কিন্তু বাবার পরিচয়টা একজন অবৈধ সন্তান পাবে না, এটাই স্বাভাবিক। সেই সমাজে পিতামাতার যে সম্মান মর্যাদা কেমন করে থাকবে? তাহলে পিতামাতার মর্যাদাকে, সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের যে সম্পর্ক দিয়েছেন, এই সম্পর্ক রাখতে হবে অবৈধ না বৈধ? তাহলে পিতামাতার সামাজিক মর্যাদা, এই মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য সমাজে জেনা বাড়াতে হবে
না বৈধ সম্পর্ক বাড়াতে হবে? বৈধ সম্পর্কের দিকে আমাদেরকে আগ্রহ দেখাতে হবে। জেনাকে না বলতে হবে। দুঃখ লাগে আমার দেশেও সমকামিতাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে। আমার দেশের কিছু সুশীল সমাজের দাবিদার কিছু বেয়াদব কুলাঙ্গার জন্মে ভেজাল আছে এদের। এই সমস্ত বেয়াদব গুলো তারা সমকামিতাকে প্রমোট করার জন্য বিভিন্ন পন্থা পথ অবলম্বন করছে। আমেরিকা আমাকে কি শিখাবে? ইসরায়েল আমাকে কি শিখাবে? ইহুদি খ্রিস্টান আমাকে কি শিখাবে? আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাস হয়। নাউজুবিল্লাহ। যে বিকৃত যৌনাচার কোন প্রাণীর ভিতরেও নাই, যেটা কুকুরের মধ্যেও নাই, যেটা কুকুরের স্বভাব না, শূকরের স্বভাব না, আর সেই স্বভাব আজকে ঢুকাচ্ছে মানুষের ভিতরে। সম্মানিত ভাইয়েরা, সমাজ আজকে ধ্বংসের একদম সর্বশেষ স্তরে চলে এসেছে। আজকে একটা মেয়ে বোরকা পরাকে অপরাধ বলে গণ্য করা হয়। যে মেয়েটা বোরকা পরে তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা করা হচ্ছে। আর যে নারীর গায়ে যত কাপড় চোপড় কম তাকে সামাজিকভাবে বেশি করে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। আমি কি কতগুলো কি ভুল বলতেছি? আমি কি কথাগুলো ভুল বলছি? যে নারী পর্দা পরে, যে নারী পর্দা করে, বোরকা পরে, তাকে সমাজ অপরাধী হিসাবে তাকে চিহ্নিত করার চেষ্টা করা হয়। আর যে নারীর গায়ে কাপড় চোপড় নাই তাকে বলা হয় না সে নাকি আধুনিক নারী, সে নাকি সামাজিক নারী, সে নাকি স্মার্ট নারী। স্মার্ট হওয়ার জন্য বেশি কিছু লাগবে না, একটা স্মার্ট ঘড়ি কিনবেন আর একটা স্মার্ট লুঙ্গি পরবেন, আপনি স্মার্ট হয়ে যাবেন। স্মার্ট কি ঘড়ি পরলে হয় আর লুঙ্গি একটা কিনলে হয়? স্মার্ট লুঙ্গি আছে তো, আছে না? আচ্ছা, স্মার্ট লুঙ্গি একটা কোম্পানি আছে, এই জন্য কইলাম। তাহলে স্মার্ট একখান বাজার থেকে লুঙ্গি কিনে আনলেন, আর এখন তো স্মার্ট ঘড়ি আছে না, একটা স্মার্ট ঘড়ি পরলেন, আপনি কি স্মার্ট হয়ে গেছেন? না। স্মার্ট যদি কেউ হতে চায় একমাত্র ইসলামী বান্দাকে স্মার্ট করতে পারে, ইসলামী বান্দাকে আধুনিক করতে পারে, ইসলামী বান্দাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এই জন্য পিতামাতার সামাজিক স্বীকৃতি, সমাজে তাদের মূল্যায়নের এক নাম্বার যে দিকটা, তাদের মূল্যায়নকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে থাকতে হবে কার বিধান? কার বিধান? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় থাকতে হবে। সব শিক্ষার পাশাপাশি, সকল সাধারণ শিক্ষার পাশাপাশি থাকতে হবে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা বলেন? কোরআনের শিক্ষা। এটা হচ্ছে রূহ, যার মধ্যে প্রাণ আছে। এই জাতীয় শিক্ষাটা প্রত্যেক শিক্ষাঙ্গনে থাকতে হবে। সন্তান বাপ মার খেদমত করবে কেমনে? সে তো খেদমতের শিক্ষাই জানে না, দোয়াই জানে না, খেদমত করবে কেমনে? এই জন্য আমি সবার কাছে, এখানে যারা বসে আছেন, আমার আরেকটা পরামর্শ থাকবে, ব্যক্তিগত উদ্যোগও থাকার দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে বান্দাকে এটাও বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য পরিবারের দিকে আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? আমার মেয়েটা কোন ড্রেস পরছে, আমার ছেলেটা কোন ড্রেস পরতেছে, কোন প্যান্ট কিনে আনতেছে। এখন ম্যাক্সিমাম যুবকরা যে প্যান্টটা পরে, প্যান্টের হাঁটু কি ঠিক আছে না ফাটা? বলেন, হাঁটুটা কি ঠিক আছে না ফাটা? আচ্ছা, এটা কি ফাটা কি পরে যে ফেটে গেছে, না কেনার সময় ফাটা? আস্তে, কোন সময় ফাটা? কেনার সময় ফাটা। তাহলে কেনার সময় এমন পোশাক যেটা কেনার সময় ফাটা কিনে নিয়ে আসে। তাহলে ফাটা প্যান্ট যদি কিনে নিয়ে আসে, নামাজ যদি কেউ মানে আল্লাহর দরবারে দাঁড়াতে চায়, আল্লাহর সামনে দাঁড়াতে চায়, তাহলে ফাটা প্যান্ট নিয়ে যদি নামাজে দাঁড়ায়, আগে নামাজে দাঁড়ানো না আগে পোশাক ঠিক করা? নামাজের আগে কিছু শর্ত আছে না? শুরুতুস সালাহ, নামাজ দাঁড়ানোর আগে কিছু শর্ত আছে। কেবলামুখী না হয়ে যদি আপনি পূবমুখী হন, অন্যদিকে হন, নামাজ হবে নাকি? কেবলামুখী হতে হবে, পোশাক ঠিক রাখতে হবে, জায়গা পাক, পোশাক পাক হতে হবে, পোশাকটা সতর ঢাকতে হবে। এখন সতর কি হাঁটু মনে সতর না নাকি? হাঁটু সতর না? আস্তে কর, হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে। অবশ্যই হাঁটুটা ঢাকতে হবে আপনার। হাঁটুর বরাবর যদি কারো ফাটা থাকে, নামাজ হবে? নামাজ হবে না। তাহলে সেই হাঁটু ফাটা প্যান্ট আপনার টাকায় ছেলে কিনে নিয়ে আসলো, আপনি কি করেন? কথা কয় কি? কথা রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে এখানে অবশ্যই পারিবারিক দায়িত্ব আছে না নাই?
আপনার মেয়ে একটা ওড়না কিনে আনছে, যেটা দিয়ে মাছও মারা যাবে। কি মারা যাবে? মাছ মারা যাবে। অথবা ওটা দিয়া যদি না ওড়না বানায়, যদি মশারি বানায়, মশারিও হবে। তাহলে মশারি মার্কা ওড়না কিনে নিয়ে আসলো আপনার টাকায় আপনার মেয়ে, আপনি কি করলেন? দায়িত্ব আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজের মেয়ে সে কোথায় যাচ্ছে, কি করছে, ছেলেটা তার বন্ধুকে, তার চলাফেরা কোথায়, সে নামাজ পড়লো কিনা, পারিবারিক শাসন থাকতে হবে, ফজর নামাজ পড়বি, কোনো কথা নাই। টেবিলে সবার আগে কিতাব থাকবে কোরআন, কোরআন তেলাওয়াত করবি, হাদিস কয়েকটা পড়বি, এরপর তোর সকল পড়াশোনা, সকল কাজ তুই করবি। এরকম করে যদি পারিবারিক শাসন যদি আজকে থাকতো, অবশ্যই পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যেত। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে, সেই ঘরে কখনো শয়তান ঢোকে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমরা কোরআন দিয়ে দিন শুরু করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইবাদত হবে একমাত্র কার? নাম্বার 2 হচ্ছে আল্লাহ তাআলা এখানে পিতামাতার সঙ্গে সুন্দর ইহসান, সুন্দর আচরণ করতে বলেছেন। তার আল্লাহর পরেই হলো পিতামাতার জায়গা, পিতামাতার আসন। পিতামাতা খুশি, কে খুশি? আসতে বলবেন না, কে খুশি? পিতামাতা নারাজ, কে নারাজ? আল্লাহ নারাজ। পিতামাতার দিকটা আমরা খেয়াল করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। পিতামাতা এত দামি একটা জিনিস, দামি একটা পজিশন। এটা বাপ মা যদি আপনাকে ঘর থেকে বেরও করে দেয়, কথা বুঝতেছেন? বাপ মা যদি আপনাকে অন্যায় করে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনি তবুও কিছু বলতে পারবেন। কি একটা পদ এটা! বাপ মা এমন একটা অপশন। আপনার আব্বা আম্মা যদি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে অন্যায় করে বের করে দেয়, আপনি কিচ্ছু বলতে পারবেন। এই পৃথিবীতে সন্তান তার পিতামাতার কোনোদিন বিচার করতে পারে না। হ্যাঁ, পিতামাতার যদি কোনো দোষ থাকে, ফায়সালা করবেন, বিচার করবেন কে? কে বিচার করবেন? আল্লাহ বিচার করবেন। কিন্তু সন্তান বিচার প্রার্থী হয়ে বাপ মার জন্য কাউকে বলতে পারে, মারাত্মক কথা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য বাপ মাকে যেমন করে হোক সন্তুষ্ট করতে হবে। আমরা সন্তুষ্ট করব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু বাপ মা যদি আবার ওয়াইন জাহাদাকা আলা, যদি তোমার বাপ মা যদি চেষ্টা করে তোমাকে শিরকের দিকে নিয়ে যেতে, সেই সময় কি মানা যাবে? মানা যাবে না। বাপ মাকে মানবো ততক্ষণ যতক্ষণ আমার আব্বা আম্মা কার হুকুম মানবে? আল্লাহর হুকুম মানবে। এক সাহাবী ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুলের পরে নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, খাওয়া বন্ধ করছে, কি করব? রাসূল বললেন, সাহাবী, তোমার জন্য আল্লাহ এবং রাসূলটা আগে, তুমি কি সিদ্ধান্ত নেবে তুমি আমাকে জানাও। মার সামনে গিয়ে দাঁড়ায় গেছেন সেই সাহাবী। কয়েকদিন চলে যায়, মা খায় না, মা কোনো কথা বলে না। তুই যতক্ষণ ইসলাম না ছাড়বি আমি ততক্ষণ পর্যন্ত খাবো না, তোর সঙ্গে কথা বলবো না। সাহাবী বলতেছে, ইয়া আমার আম্মা জান, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনি আমার মা হন, ভালো কথা, কিন্তু একটা বিষয় আমি আপনাকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মা, তুমি না খেয়ে যদি একবার নয়, দুবার নয়, বারবার মরো, আবার তাজা হও, আবার মরো, এমনটা দৃশ্য যদি আমি বারবারও দেখি, তবু আমি একটা কথাই তোমাকে জানিয়ে দিচ্ছি, সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি তোমাকে ওয়াদা করছি তোমার সব কিছু আমি মেনে নেব, কিন্তু তুমি আমাকে বারবার বলবে, কিন্তু আল্লাহর দিন থেকে, রাসূলের পথ থেকে আমি তোমার সন্তান এক চুল পরিমাণ নড়বো না। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভালোবাসার একটা লেভেল আছে। 1 নম্বর স্তর হলো আল্লাহর ভালোবাসা, নাম্বার 2 হলো রাসূলের ভালোবাসা, নাম্বার 3 হলো দ্বীনি ভালোবাসা, নাম্বার 4 হলো পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বোন, এই সমস্ত ভালোবাসা। আমার বন্ধুগণ, কিন্তু ভালোবাসার 1 নম্বর স্তরটা নির্দিষ্ট করব আমরা কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। নাম্বার 2 হলো আল্লাহ রাসূলকে আমরা মহব্বত করব, ভালোবাসবো, ইতাআত করব, ইত্তেবা করব। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মাইনাস করতে হবে, এমন কোন কাজ আমার আপনার করা যাবে না যে কাজ করতে গেলে আল্লাহ বাদ হয়ে যায়, রাসূল বাদ হয়ে যায়, সেই কাজে যাওয়া যাবে না।
আমার বন্ধুগণ, আমার দেশে এমন কিছু সমষ্টিক কিছু কাজ আছে, এমন কিছু সংগঠিত কাজ আছে, যে সমস্ত কাজ করতে গেলে আল্লাহ বাদ পড়ে যায়, নবীও বাদ পড়ে যায়। এমন কিছু জায়গা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজান হয়, জনসভা চলছে, আজান হয়, মিছিল মিটিং চলছে, নেতার মুখ থেকে একটাবার নামাজের কথা আসে না। ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। আছে না নাই? আছে। যেখানে গেলে আল্লাহকে হারাতে হবে, যেখানে গেলে রাসূলকে হারাতে হবে, সেই জায়গায় যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে বনী ইসরাঈলদের কাছ থেকে আল্লাহ তাআলা কি কি অঙ্গীকার নিয়েছিলেন সেই বিষয়ে বলছিলাম। এক নাম্বার হলো ইবাদত করবে আল্লাহ তাআলা, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে, ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমরা যারা তোমার নিকটতম আত্মীয় স্বজন, ইতিম মিসকিন, এদের সঙ্গে তোমরা সুন্দর আচরণ করবে। এগুলো কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? তো ভাবতেছেন নামাজ পড়লাম, এটা আমার জন্য বিশাল ইবাদত হয়ে গেছে, কিন্তু প্রতিবেশী সে আমার প্রতি অসন্তুষ্ট, প্রতিবেশীর আমি বিপদে আমি তার পাশে দাঁড়ালাম না, আমার ইমানটা পরিপূর্ণ হয় নাই। সে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার নয় যার প্রতিবেশী অভুক্ত থাকে। প্রতিবেশী কাকে বলে? নিজের বাড়ির চতুর্দিকে 40 ঘর, এটা হলো প্রতিবেশী। এটা কি বলেন? প্রতিবেশী। সাহাবে কেরাম এগুলো শিখিয়ে দিয়েছেন। অনেক কথা, রাত তো ধীরে ধীরে হয়ে যাচ্ছে, শেষ করে দেব নাকি আমি? আলোচনা চালিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন তো সবাই? প্রথম খলিফা, যেদিন তিনি খেলাফত পান, খেলাফত পাওয়ার পর ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তার নিত্য দিনের প্রতিদিনের একটা কাজ ছিল। চলে যাচ্ছে কেন? কি সমস্যা? আবার আসবে না ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জরুরত। তো হ্যাঁ, দীর্ঘ সময় বসলে তো একটু চাপচুপ আসে। বউয়ের সাথে আসতে কর, বউয়ের সাথে জোরে বলেন, অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে আবার। আচ্ছা, নিজের বউ যেন সুন্দর কথা হয়, সুন্দরভাবে যেন কথা মানে প্রেজেন্টেশন হয়, সুন্দর কথা, সুন্দর পরিবার গড়াতে বিশাল সহায়ক ভূমিকা পালন করবে। বাড়িতে ঢুকবো, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, কার কথা এগুলো? আল্লাহর কথা। ঘরে যখন ঢুকবা সালাম দিয়ে ঢুকবা, রহমত দেবেন কে? কিছু কিছু স্বামী আছে অফিসে গন্ডগোল, ব্যবসা করতেছে গন্ডগোল, সেই গন্ডগোলের অ্যাকশন বাড়িতে এসে ঝাড়ে। আসতে কর, আছে না? আছে না? বাড়িতে গন্ডগোল করে আসছে, অথবা ব্যবসায় মার খাইছে, ধোকা খাইছে, দরজায় এসে ডাক দেয় রাত 3টার দিকে, এমন ধমক মারছে, ওঠ খো, ভাত দে, শুয়ে পড়বো, ভাল লাগে না। এইরকম করে যদি কথা বলে, তাহলে কি পরিবারের শান্তি থাকবে? থাকবে না। বাইরে চলতে নিয়ে যত প্রকার টেনশন থাকুক না কেন, যখন বাড়িতে ঢুকবো আমরা, আল্লাহ তাআলা বলছেন ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, সালাম দে, ভিতরে ঢুকো, সুন্দর সম্বোধন করো, কুলু লিন্নাসি হুসনা, সুন্দর করে কথা বলো। সুন্দর করে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর কথা বলো একটা সাদকা। সুন্দর কথা বলো কি? আপনি জান সাদকা দেয় না? একটা জান সাদকা দেয়, ছাগল সাদকা দেয়, গরু সাদকা দেয়। আপনি পারছেন না, আপনি অভাবী, এগুলো দান করতে পারছেন না, সাদকা করতে পারছেন না। ওয়াকুলু লিন্নাসি হুসনা, সুন্দর করে একটা মানুষের পাশে বসায়া সুন্দর করে কথা বলো, এটাও তোমার জন্য সাদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর কথা বলবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, সুন্দর করে কথা বলবো যুবকরা, আবার সুন্দর করে কিন্তু মেয়েদের সঙ্গে কথা বলা যাবে না, এটা মনে রাখো। পরনারীর সঙ্গে সুন্দর করে কথা বলা যাবে না। ওয়ালা মুত্তাখিদাতি আখদান ওয়ালা মুত্তাখিদি আখদান, গোপন গোপন কোন আলাপ চলিবে? আসতে পারে, আলাপ চলিবে না। মোবাইলে কোনো মিস কল দেওয়া যাইবে না। তারপর হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, লাইন, আর কি আছে ভাইবার, যা আছে, ওই জায়গায় ঢুকিতে গেলে কোনো পরনারীর সঙ্গে কথা বলা যাবে না। এগুলো সব সতর্ক থাকতে হবে। কে বলছেন? আপনি দেখছেন মোবাইল, আর আপনাকে দেখছেন কে? আচ্ছা, মোবাইলের ওজন বেশি ভারী না পাপের ওজন বেশি ভারী? মোবাইল তো ওজন নাই, ওজন আছে মোবাইলের সামান্য সামান্য কিছু ওজন, কিন্তু এটার যে গুণা, এটার গুণা কি এটার মতো? অনেক ওজনওয়ালা, অনেক বড়
ভারী পাপ হচ্ছে এই মোবাইল দিয়ে। যুবকরা একটু খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা যুবকদেরকে সাইয়েদনা ইউসুফের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের কথা আমরা অসুন্দর করব না সুন্দর করব? সুন্দর করব। আমার নবীজি, মেয়েরা তো একটু বাঁকা প্রবণ হয়, খুলিকাত মিন দিলাইন, মেয়েরা একটু বাঁকা প্রবণ হয়। একবার আমার নবীজি একটু রাগ করে কোন এক স্ত্রীর সাথে তার একটু কথা কাটাকাটি হলো। রাসূল বললেন, ঠিক আছে, আমি জীবনে আর কখনো মধু খাবো না, মধুপান করব না। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন, লিমান তুহাররিমা মা হাল্লাল্লাহু লাক। হে রাসূল, আপনি কেন হারাম করবেন যে আমি হালাল করেছি? আপনি কেন মধু খাবেন না? আমার নবীজি এটা রাগ করেছিলেন, কিন্তু তাদের রাগটাও ছিল একটা নিয়ন্ত্রণের ভিতরে। কিন্তু আজকে স্বামী স্ত্রীর ভিতরে যে কথার সৌন্দর্য থাকা দরকার ছিল, সেই সৌন্দর্য কি আজকে স্বামী স্ত্রীর মধ্যে আছে? অধিকাংশ আছে নাই, হারিয়ে ফেলে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তালাক টালাক দিয়া আবার সংসার করতে চায়। এরকম আছে না? আচ্ছা, তালাক দেওয়ার পরে কি আর সংসার করার কোনো সুযোগ আছে? কত যে থুতু আপনি মুখ থেকে ফেলেছেন মাটিতে, সেখান থেকে সেটা আবার তুলবেন মুখের মধ্যে? আছে না সমাজে? আছে না নাই বলেন? আখিরের জামানায় এটা বড় ফিতনা। সেটা হচ্ছে আখিরের জামানায় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা সম্পর্ক করবে, কিন্তু তাদের সম্পর্ক হবে হলো জেনার সম্পর্ক, বিয়ের সম্পর্ক হবে না। কেমন করে? কখন তালাক হয়ে গেছে সে নিজেও টের পায় না। ম্যাক্সিমাম আমাদের ফোনে প্রায় যত কল আসে জানার জন্য, জিজ্ঞাসার জন্য, এই কলটা প্রায় কমন আসে, হুজুর রাগের ঠেলায় তালাক দিছে। কিসের ঠেলা? তাহলে এখানে কি অকুলুল লিন্নাসি হুসনা, তুমি সুন্দর করে কথা বলো, এই আমলটা কি তাদের মধ্যে ছিল? ছিল না। অকুলুল লিন্নাসি হুসনা এটা ছিল না। হুজুর রাগের মাথায় তালাক দিছে, কাম তো সারছি হুজুর। কি তালাক কেমনে দিয়েছেন হুজুর? এমন রাগ উঠছিল একদম 100 বার তালাক কইছি। কয়শো বার? 100 বার। মানে সে তিনবারে তার তৃপ্তি হয় নাই, 100 বার বলছে। কার কি বলছেন? হুজুর শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। শাশুড়ি এখানে কেন আসলো? হুজুর ওই মহিলার প্রতি রাগ আরো বেশি আমার। তাহলে অকুলুল লিন্নাসি হুসনা যদি সুন্দর কথা থাকতো, তাহলে কি এই জাতীয় কোনো কথা আসতো? ইমানদারের কথা হবে সবচাইতে মানসম্মত কথা, ইমানদারের কথা হবে সবচাইতে মার্জিন কথা, ইমানদারের কথা হবে মেপে ঝেপে কথা। ইমানদার একটা কথা বলবে, এক একটা যেন মুক্তা খচিত কথা বের হচ্ছে। ইমানদারের মুখ থেকে অযাচিত, অবাঞ্ছিত, অগ্রহণীয়, গর্হিত কোনো কথা মুখ থেকে বের হতে পারে না। সুন্দর করে ইমানদার কথা বলবে। ইমানদারের কথা শুনলেই মনে হবে সে একজন ইমানদার, সে একজন সুন্দর মানুষ, সে একজন ভালো মানুষ। আমরা সুন্দর কথা বলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি দেখেন সবকিছুকে ম্যানেজ করেছেন। আমার নবীর সামনে 4 স্ত্রী। নবীজির তো একাধিক স্ত্রী ছিল। আচ্ছা, এক স্ত্রী লালন পালন সহজ না একাধিক স্ত্রী লালন পালন সহজ? একজন। কঠিন কি একটা না একাধিকটা? রাসূল কি একটা করেছেন, মানে সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিনটা করেছেন। অনেকে সুন্নত খুঁজে পায় না, বুঝলেন? বলে যে একাধিক বিয়ে করে সুন্নত, মানে সুন্নত শুধু এখানে ঘোরাফেরা করে। এরকম আছে না? কিছু আছে না? মানে দুনিয়াতে আর সুন্নত কোথাও খুঁজে পায় না, খালি এখানে শুধু মানে ঘুরে ফিরে বেড়ায়। আল্লাহ তাআলা বিয়ে করতে বলেছেন তুমি 2টা করো, 3টা করো, 4টা করো। কেন জানেন? এই অপশনটা রাখার মূল কারণ হলো তবুও তুমি পাপের কাজে অংশগ্রহণ করতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য এই অপশনটা রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা নিজে আবার সে অপশন দিয়েছেন, ফাওয়াহিদাতান, জেনে রেখে দিও, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, তোমার জন্য একটাই যথেষ্ট। কারণ সমতা রক্ষা করা সহজ বিষয় নয়। আমার নবীর কাছে 4 স্ত্রী এসে একদিন বলতেছে, হুজুর আপনি আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল লাগছে কেন? ও কয় আপনি নাকি ওরে বেশি ভালোবাসেন, আমি জানি আপনি আমাকে বেশি ভালোবাসেন। আবার ও কয় ওকে নাকি আপনি বেশি ভালোবাসেন। সত্যি করে বলেন তো, আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? বলেন তো, এই প্রশ্ন কি সহজ না কঠিন? কার নাম তৈয়া, কার চেহারা কালো দেখবেন বলেন? বিশাল ব্যাপার। আমার নবীজি বললেন, আমার 4 স্ত্রী, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাবটা আমি আগামীকালকে দেব। যাও। 4 জনকে বাড়িতে পাঠায় দিয়েছে, ঘরে পাঠায় দিয়েছে। সন্ধ্যা হতেই অন্ধকার যখন হয়ে গেল, দেখা যাচ্ছে না, কেউ কাউকে দেখে না, এমন একটা সময় তিনি বের হলেন। হাতের ভিতরে 8টা খেজুর নিলেন, 2টা করে ভাগ করলেন। 8টা খেজুর
প্রথমে তিনি আম্মা জান আয়েশার ঘরে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকে স্ত্রীকে লক্ষ্য করে সালাম দিলেন। রাসূল স্ত্রীদেরকেও সালাম দিয়েছেন আগে, সাহাবায়ে কেরামকে সালাম দিয়েছেন আগে। কারণ যে ব্যক্তি আগে সালাম দেবে সে অহংকার মুক্ত, আর যে ব্যক্তি সালাম নেওয়ার জন্য পজিশন নিয়ে দাঁড়ায় থাকে আবার কয় কি বেয়াদব সালামটাও দিল না, এরকম কিছু আছে না বলেন? সে হলো অহংকারী, তার মধ্যে অহংকার আছে। এটার কিছু লক্ষণ তার মধ্যে খুঁজে পাওয়া গেল। আগে সালাম দেব, ছোট হোক বড় হোক যেখানেই থাকি না কেন, যে আগে সালাম দিবে সে জিতে যাবে। আমার নবী যে সালাম দিতেন আগে, সাহাবায়ে কেরামকে সালাম আগে দিতেন। এক সাহাবীকে রাসূল সালাম আগে দিয়েছেন, ওই সাহাবী কখনো রাসূলকে আগে সালাম দিতে পারেন নাই। একদিন তার মধ্যে জিদ চেপে গেল, যেমন করে হোক রাসূলকে আজকে আগে সালাম দেব। তিনি করলেন কি, মোটা একটা গাছের আড়ালে তিনি দাঁড়ায় গেলেন। আমার নবীজির সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। হঠাৎ করে আড়াল থেকে, গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলকে আচমকা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, সাহাবী এমন টেকনিক করে কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। সওয়াব যদি পেতে চাও সামনাসামনি আসো। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কি ছিলেন, কি উদার ছিলেন, কি মানুষটা ছিলেন। রাসূল আগে সালাম দিয়ে ফেলেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু হুজুর বড় সড়ো হইলে পরে একটু মানে ভাব ভুব বেড়ে যায়, এরকম আছে না? কিছু লোক আছে না বলেন তো? আছে, সালামের অপেক্ষায় থাকে, মশান নিয়ে থাকে, আমার একটু সালাম দিক না। আর বিশ্বের সেরা মানুষ সবার আগে সালাম দিয়েছেন, জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ঘরে সামনে দাঁড়ায়া আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, মহব্বত করি। আমি তোমাকে লোকে তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, এই যে 2টা খেজুর দিয়ে গেলাম, আর তোমাকে জানিয়ে দিচ্ছি এই যে 2টা খেজুর আমি তোমাকে দিয়েছি, তথ্য যেন কেউ না জানে, আমি তোমাকে কিন্তু দারুণ ভালোবাসি। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়েও 2টা খেজুর দিয়ে কি কথা বললেন, শোনো 2টা খেজুর দিয়ে গেছি, এই কথা কেউ যেন না জানে, কোন স্ত্রী কানে যেন সংবাদটা না যায়। এরকম করে 4 ঘরে গিয়ে তিনি 2টা করে খেজুর দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে সবাই চলে আসছে নবীর সামনে। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি করে বলুন, আজকে জানিয়ে দিতে হবে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, ও আমার স্ত্রী, আমার 4 জন স্ত্রী, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে আমি 2টা খেজুর লুকায় দিয়ে আসছি। যা সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বিশ্বমানের চরিত্র, বিশ্বনবী বিশ্বমানের মতো তিনি সুন্দর ফয়সালা করেছেন, ইতিদাল করেছেন, আদালত কায়েম করেছেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে। আল্লাহু আকবার বলেন। সব জায়গায় আসুন আমরা সেই নবীর চরিত্রে আমরা চরিত্র খোঁজার চেষ্টা করি, রাসূলকে চরিত্র আধার হিসেবে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা প্রথমে শিখলাম হলো ইবাদত করব একমাত্র কার। নাম্বার 2 হচ্ছে পৃথিবীতে আল্লাহর হকের পর পিতামাতার হক আমরা আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে আত্মীয় স্বজন, এতিম মিসকিন, এদের প্রতি আমরা সদয় হব। নাম্বার 4 হলো আমরা কথা বলবো, মুখ থেকে যখন যদি কথা বলতে হয় সেই কথা হবে চুপ থাকার চেয়েও শ্রেষ্ঠ, চুপ থাকার চেয়েও শ্রেষ্ঠ। যে কথাটা আমরা বের করবো সেটা যেন চুপ থাকার চেয়েও শ্রেষ্ঠ হয়, বলে আলহামদুলিল্লাহ। চুপ থাকাই ভালো, যদি চুপ না থেকে যদি কিছু কথা বলতে হয় সেই কথাটা যেন চুপ থাকার চাইতে কি হয়, ভালো হয়, শ্রেষ্ঠ যেন হয়। চুপ থাকা যদি হয়, কথা বলা যদি হয় রূপার মতো, আর চুপ থাকা হচ্ছে সোনার মতো। রূপার দাম বেশি না সোনার দাম বেশি? সোনার দামটা বেশি। এই জন্য আমরা চুপ থাকাই চেষ্টা করবো বেশি, আর যদি কথা বলতেই হয় সেই কথাটা যেন চুপ থাকার চাইতে যেন শ্রেষ্ঠ হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 5 হলো তোমরা নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? কায়েম করবে। আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বহুবার বলেছেন, তার ওয়াজটা এত ঘন ঘন, সবচেয়ে বেশি ঘন ওয়াজ করেছেন আল্লাহ তাআলা 2টা বিষয়ে, ওয়াকিমুস সালাহ, এরপরে কি? জোরে বলো, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এই ওয়াজ আল্লাহ তাআলা একবার করেছেন না বারবার করেছেন? আচ্ছা, বারবার যে কথাটা বলা হয় সেই কাজের কি গুরুত্ব কমে না বাড়ে? বাবা ওই বন্ধুকে বন্ধু বানাইস না, বাবা ওই জায়গায় যাস 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 না, বারবার বলা বলছে। এতে কি গুরুত্ব কমলো না বাড়লো? বাড়লো। তো আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে এবং যাকাতের ব্যাপারে বারবার বলেছেন, কারণ নামাজ হচ্ছে কার হক? আস্তে নামাজ কার হক? আর যাকাত হলো বান্দার হক। এই 2টা হক, যাকাত হলো বান্দার হক আর নামাজ হলো আল্লাহর হক। এই 2টা মূল হক যদি সমাজে চালু হয়ে যায়, হক লঙ্ঘিত কোনো গুনাহ সমাজে থাকবেই না, হক লঙ্ঘিত কোনো গুনাহ সমাজে থাকবেই না। এই জন্য আল্লাহ তাআলা এই ব্যাপারে বারবার তাকিদ দিয়েছেন।
কিন্তু বনি ইসরাইলরা কি করলো? সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম, অধিকাংশই এই সমস্ত কথাগুলো থেকে তারা ব্যাক করলো, অন্যদিকে ফিরে মানে তাদের চেহারা ফেরায় নিল। ওয়া আনতুম মুআরিদুন। তো সেই বনি ইসরাইলদের মতো যেন আপনার উম্মত না হয়, রাসূলকে এই আয়াতগুলো নাযিল করে রাসূলকে শিখাচ্ছেন, হে রাসূল আপনি এই কথাগুলো আপনার উম্মতদের মাঝে, আপনার সাহাবীদের মাঝে, আপনি ইমানদারদের মাঝে এই সমস্ত কথাগুলো আপনি বলে দিন, জানিয়ে দিন। আসুন আমরা এই সমস্ত কাজগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নেই? সবার বাড়িতে মা বোন আছে তো ইনশাআল্লাহ। জাহান্নামে পুরুষ বেশি যাবে না মহিলা বেশি যাবে? মহিলা বেশি যাবে। সেই মহিলাগুলো তো আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের আকরিবা, আমাদের আত্মীয় স্বজন, পরিবার। তারা জাহান্নামে যাক, আমরা কি চাবো এটা? আমরা কি চাবো? মেয়েরা জান্নাতে যাবে, খুব সহজ কাম, শুধু একটা কাজ তারা করবে। কয়টা কাজ? একটা কাজ। একটা কাজ আরো তিনটা কাজকে টেনে নিয়ে আসবে। একটা কাজ তিনটা কাজকে টেনে নিয়ে, চারটা কাজ রাসূল বলেছেন যে মহিলার মধ্যে থাকবে তার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে রাখবেন এবং বলবেন যে ও মহিলা তুমি 8টা জান্নাতের দরজায় তুমি যাও, যে দরজাটা তোমার দেখে বেশি পছন্দ হবে সেই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। এটা আল্লাহ তাআলা নারীদেরকে অফার দিয়েছে। এখন এই 4টা কাজে 3টা কাজ হলো কিন্তু পর্দা নাই, জান্নাত পাবে? আসতে হবে, জান্নাত পাবে? পাবে না। পর্দাটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যদি কেউ পর্দা না করে নামাজ পড়ে, নামাজ হবে? নামাজও হবে। পর্দা ওই 3টা কাজকে টেনে নিয়ে আসবে। যার মধ্যে পর্দা থাকবে তার নামাজ নষ্ট হবে না, যার মধ্যে পর্দা থাকবে তার রোজা নষ্ট হবে না, যার মধ্যে পর্দা থাকবে সে স্বামীর কখনো অবাধ্য হবে না, যার পর্দা নাই সেই মহিলার স্বামীর অবাধ্য হবে, ঠিক কি না? আচ্ছা, এখন পর্দাটা কি শুধু নারী না পুরুষের? পুরুষের মনে হয় পর্দা নাই। আচ্ছা, আল্লাহ পর্দা করতে বলছে আগে নারীকে না পুরুষকে? আল্লাহু আকবার, সব তো শিক্ষিত। কিন্তু ওয়াজ করছেন আপনারা, অনেক বেশি ওয়াজ করছেন, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পর্দা করতে বলেছেন আগে নারীকে না আগে পুরুষকে? আচ্ছা, বোরকা পরাই কি পর্দা? শুধু বোরকা পরাই কি পর্দা? পর্দাটা হচ্ছে চোখের পর্দা, আছে না নেই? চোখের পর্দা আছে না? চোখের পর্দা আছে, চোখের গুনাহ, চোখের জেনা আছে। জেনা কখন হয়? যখন চোখের পর্দা না থাকে। যখন চোখের পর্দা না থাকে তখন চোখের জেনা হয়ে যায়। তো এই চোখের পর্দাটা, এটার জন্য কোনো বোরকা লাগবে না, কোনো কাপড় চোপড় লাগবে না, এটার জন্য লাগবে হচ্ছে তাকওয়া। একটা হারাম দৃশ্য আমি দেখতে পারবো না, হারাম জিনিস আমি দেখতে পারবো না, এরপর আমি দেখছি, এটা আমার জন্য পর্দা লঙ্ঘন হয়ে গেল। আর পর্দা লঙ্ঘন যখন হবে ওই বান্দার দ্বারা যা তাই হতে পারে। এই জন্য আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হলো, পর্দা যদি কোন ইমানদারের মধ্যে থেকে যায়, সমান পর্দা যে বান্দা বান্দির মধ্যে থাকবে সেই বান্দা কখনো হারাম কাজে যেতে পারবে না। এই জন্য আসুন সবার পরিবারে আমরা বিশেষ করে পর্দার বিষয়টা খেয়াল করার চেষ্টা করব বেশি। বাহিরের পুরুষ নারীর জন্য যতটুকু না ক্ষতিকর, ঘরের ভিতরের কিছু পুরুষ নারীর জন্য বেশি ক্ষতিকর। যেরকম খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেখা করা জায়েজ? আসতে বলে, দেখা করা জায়েজ আছে? দেখা করা জায়েজ নেই। কিন্তু মহিলা বোরকা ঠিকই পরে, বাইরে বোরকা পরে ঠিকই যায়, কিন্তু চাচাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, এদের সঙ্গে কোনো পর্দা নেই। তাহলে কি পর্দা হলো? এটা কিন্তু পর্দা হলো না। দুলা ভাইয়ের হুন্ডায় চড়ে, এমন শালিত বগুড়া জেলায় নাই। আসতে হয়, আসে না? বোরকা পরে উঠছে, তো বোরকা পড়ছে। এখন বোরকা পরে দুলা ভাইয়ের হুন্ডার পিছনে উঠে, এখন দুলা ভাই মানুষ, হুন্ডায় চড়ছে, না উঠলেও কেমন হয়, আবার গায়ের সঙ্গে গা লাগলে এটা কেমন হয়, এই জন্য একটু দূরেই, মাঝখানে একটু গ্যাপ রেখে একটু দূরেই বসছে। দুলা ভাইয়ের সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পূরণ। তাহলে গ্যাপ পূরণ করার কি কোনো সুযোগ দেওয়া যাবে? গ্যাপ পূরণ করার সুযোগ দেওয়া যাবে না। এই জন্য
বেড়া ক্ষেত খায়, বেড়া ক্ষেত খায়। এই জন্য এই পর্দাগুলো বিশেষ করে যারা নিকটতম আত্মীয় স্বজন, যাদের সঙ্গে দেখা করে জায়েজ নাই, এদের সঙ্গে পর্দাটা হবে দুর্বল পর্দা না শক্ত পর্দা? শক্ত পর্দা আমরা অবলম্বন করব। এই সমস্ত হুকুমগুলো কোনো ব্যক্তির হুকুম নয়, কোন ইমামের কথা নয়, কোন বক্তার কথা নয়, কোন মুফাসসিরের কথা নয়। এগুলো ওয়াজগুলো মূলত কে করেছেন? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এগুলো সব আল্লাহ তাআলার ওয়াজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এই সমস্ত বিষয়গুলোকে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। ফজর নামাজ সবার হবে তো ইনশাআল্লাহ?